হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিবিএস ড্রিম চ্যানেল। সবাইকে স্বাগত। হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। যে যেখানে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে এই কয়েকদিন এত আজকাল করতে ব্যস্ত হয়েছি না, আমার ঠান্ডাটা বেশি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। এখন আমরা দুই ভাই নামাজ পড়তে যাচ্ছি। আজকে শুক্রবারের ব্লগ। আজকের দিনকে ব্লগ, কারণ আমরা ওকে নামাজ পড়তে পাঠিয়েছি। তো বললাম যে একটু ভিডিও করো, বলো তোমরা। তো করাই হবে বলেছে। ছোট মানুষ তো লজ্জা করে কথা বলতে। আজকে আমি রান্না করব মুরগির মাংস, ভুনা ভুনা করবো, কালা ভুনার মতো মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে পোলাও রান্না করব, আর একটা বাসায় চপ বানাবো। আর যে আলু সেদ্ধ দিয়েছি, আর যে মুরগিটা কষিয়েছি, মুরগির মশলা ভালো করে কষালে, মুরগিটা যদি কষানো হয় না, তো সেম এরকম হয় রান্না, সুন্দর রান্না হয় মশলাটা একটু ভালো করে ভুনে নিলে। আর তো পোলাওয়ের চালে আমি হচ্ছে যে সব কিছু রেডি করেছি, এগুলো সব দিয়ে গরম পানিতে একটু মাখিয়ে রাখলে কালার আসবে পোলাওয়ের চালে। মানে বেরেস্তা যদি একটু বেশি সুন্দর করে ভেজে চালের সঙ্গে মিশিয়ে রাখে, যে পানি দেওয়া হয়, সুন্দর একটা কালার আসে পোলাও চালে। আর দিয়ে তো আমি চাপিয়ে দিয়েছি রাইস কুকারে, পোলাও হয়ে যাবে। তো আর রাত্রেবেলা আজকে একটু মনে করছি বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ, একটু নদীর ধারে ঘুরতে যাব ওদেরকে নিয়ে। তো আমাদের এখানে নদীর ধারে জলসা হচ্ছে, মানে কি ইজতেমা হবে, দোকানপাট বসেছে। ওই টিবাদে যাবো আজকে মনে করলাম, বাচ্চারা অনেকদিন ধরে যায়নি, ওদেরকে টিবাদে নিয়ে যাবো। এই যে মাংসটা আমার ভুনা ভুনা সুন্দর হয়ে গেছে, আর তো পোলাও হয়ে গেছে। তো আমি এর ভিতরে ডিম আলু সেদ্ধ করেছি, একসঙ্গে মাখিয়েছি পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে, লবণ দিয়ে মাখিয়েছি। বেসন গুলিয়ে নিয়েছি, বুটের বেসন। এটা বুটের বেসন দিয়ে যদি এটা চপটা ভাজা হয়, এটা অনেক ভালো হয়। এটা হচ্ছে বুটের বেসন। এই বেসনের মধ্যে এখন হচ্ছে ভর্তাটা করে নিয়ে গোল গোল করে রেখেছি। এখন ওর ভিতরে একটা করে চৌড়াবো আর ভাজবো। আর তো মাংস হয়ে গেছে আমার, কালা ভুনা মুরগি। কেমন হয়েছে রান্নাটা, রংটা দেখতে কেমন হয়েছে জানাবেন। এত বড়া ভাজা হয়ে গেছে। তো যে আজকে হচ্ছে আমাদের গেস্ট চলে গেছে, তো চলে গেছে মানে কি সকালেই চলে গেছে। তো এখন আমরা একটু রান্না বান্না করছি। তো আমার রান্নাগুলো সব টেবিলে সাজিয়ে দিয়েছি। আর এই কয়েকদিন ব্লগ দিতে পারিনি, গেস্টের জন্য এত ব্যস্ত ছিলাম যে বাচ্চার হ্যাপি বার্থডে ব্লগও করেছি, এডিট করে যে দিব সে সময়টা পাইনি। সময় করে দিয়ে দিবনি, সমস্যা নেই। আজকের ব্লগটা দেখে নেন, আপনারা ভালো লাগবে। আর এভাবে গেস্ট চলে গেলে তো বাসা আরও পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেড়ে যায়, ক্লিন করার ওগুলো কাজ আছে। তো বললাম যে রান্নাটা করে নিই ওগুলো ঠিকঠাক করে নিই, খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে বললাম যে চলো বাইরে যাই। ওরা তো শুনবে না, কয়েকদিন ধরে বাসায় বন্দি, শুনবো না। স্কুল খুলে গেলে তো পারবো না বের হতে। তো আজকে খুব জেদ করছিল যে আমরা বাইরে যাব। তো এই তো আমাদের বাড়ির সামনে দিয়ে, তো বাড়ির সামনে যে মুক্ত মঞ্চ, তো ওখানে যাবো না, টিবাদে যাবো। টিবাদে গেলে দুই পাশ দিয়ে গেলে কাছে, তো একটু ঘুরে রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। তো রাস্তা করে যে আমাদের সেই শহরে ঘুরতে ঘুরতে রাস্তা ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছি। আমাদের অঞ্চলে তো রাস্তাঘাট তো অনেক সুন্দর, আল্লাহ অনেক ভালো, সমস্যা নাই। তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেলাম। টিবাদ বলে ওটাকে, মানে টিবাদ মানে কি নদীর পাড়ে টিয়ের মতো করে বাঁধ করা হয়েছে, তার নামে টিবাদে ঢুকে গেলাম। এটা হচ্ছে টিবাদের গেট, কোনো টিকিট লাগে না, এমনি সবাই যায়। আর আমরা গেছি তো চারটার পর পরই, বা চারটা, হ্যাঁ মানে সন্ধ্যা লেগে যাবে, তো 4টা মতনই বাসছিল বা পরপরই। তাও দেখছি মানুষের এত ভিড়, আর একটু বড় হলে তো আলো শুরু হয়ে যাবে। কোথাও যে মানে শান্তি না, এত মানুষের ভিড়।
যাই হোক এই যে রোদটা রোদ লাগছে না, রোদ হয়েছে তাও। রোদ আছে এই যে টিপাতে বিভিন্ন রকমের খেলনার দোকান, খাবারের দোকান বসে। বিভিন্ন রেস্টুরেন্ট মতো খাবার-দাবার হয়। আর এই তো সানসেট দেখাচ্ছি। এটা নদী আমাদের। এখানে সবসময় পানি থাকে। আপনার ওই মুক্তমনিয়ার ওদিকে গেলে বা পদ্মাঘাটের ওদিকে গেলে পানিটা একটু দূরে থাকে, জল পড়ে। কিন্তু এই জায়গাতে আসলে পানিটা সবসময়, এখানে পানি কখনো শুকায় না। পানি থাকে সবসময় ভরপুর। বর্ষার সময় তো আরো মনে করেন, বেশি বর্ষার সময় হলে তো টিবাতে ঢোকাই বন্ধ করে দেয়। পানি বেড়ে যায় অনেক, ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এছাড়াও এখানে সবসময় বেশি পানি থাকে। নৌকাতে সবাই যাওয়া আসা করে, চরে যায়। এপার থেকে ওই পারে চরে যাওয়া যায় নৌকায়। তারপরে যে আমরা একটু চটপটি খাবো খেতে বসছি। এখানে ৩ টা কুকুরের ছোট, ছোট বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখতে। ওরা চুপ করে খেলছে। মানে ক্যামেরাতে যা দেখাচ্ছে তার থেকেও ছোট। ওর সঙ্গে দেখলাম একটু আরকি। তারপরে এটাকে চটপটি খাবো, পেয়ারা মাখানো খাবো, তারপরে হচ্ছে যে বাদাম খাচ্ছি। নদীর ধারে এগুলো পাওয়া যায়। আরো কিছু পাওয়া যায়। বেশি তেমন কিছু খাবো না। কারণ বাসা থেকে অনেক খাওয়া-দাওয়া করে আসছি। হুম? তো পেটটা একটু ভরা, ভরাই আছে, তো তেমন কিছু খাবো না। তো হালকা পাতলা একটু খাবো, ঘুরবো, এখানে ভিডিও করবো, বাবুদের ছবি তুলে দিব। দিয়ে তখন আমরা আবার নদীর ধার দিয়ে হাঁটতে, হাঁটতে ওই ইজতেমার ওদিকে যাবো। মুক্ত মঞ্চের ওখানে বিশ্ব ইজতেমা হয়। ওখানে অনেক দোকানপাট বসছে। তোমার হচ্ছে যে মেলার মতনই কালকে হবে। আজ থেকে সবকিছুর দোকানপাট হয়ে যায়। চারিদিকে পাখির বাসা দেখছি। একসঙ্গে এখানে অনেকগুলো পাখির বাসা। এই যে এখানে এই গাছটাতে ২-৩টা, ২টা, ওই গাছের ওদিকে ১টা, এদিকে ২টা। ৫টা পাখির বাসা। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। উম পাখির বাসাগুলো দেখতে ভালোই লাগছে। তো এগুলো আমরা ভিডিও করছি। তো পাখির বাসাগুলো, আর এই যে টি-বাঁধ, এটা হচ্ছে টি-এর মতো করে আকৃতিতে করে এটা নদীটা ভরাট করে টি-এর মতো করে ডিজাইন করেছে। তার জন্য এটার নাম হলো টি-বাঁধ। এসব দেখেন দোকানপাট। এখন আমরা চলে যাচ্ছি হাঁটতে, হাঁটতে, যে আমরা ওই মুক্ত মঞ্চের দিকে যাবো। ওই দিক দিয়ে বাসায় চলে যাবো। কারণ শীতের সময় ধরেন ওই হচ্ছে যে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। আর বিশ্ব ইজতেমার জন্য আপনার অনেক ভিড়। অনেক হচ্ছে সব মুসল্লিরা আসছে। নামাজ পড় নামাজটা দূর, দূর থেকে আসছে। মানে জমজমাট হয়ে আছে একদম এলাকাটা। নদীর পাড়েও ঘুরছে, দেখছে। এই যে দেখলাম মাটির জিনিস বিক্রি করছে, দেখলাম। এভাবে এখন পর্যন্ত আমরা বের হতে পারিনি। তারপরে এদিক দিয়ে যে আমরা পুল দিয়ে হাঁটবো। নদীর উপরে আবার পুল আছে। সেই পুলের উপর দিয়ে হাঁটতে, হাঁটতে যাবো। এটা হচ্ছে যে ঝাউবনের গাছের মতো যে সুন্দর, সুন্দর ফুল ধরেছে এগুলো। টি বাঁধের পাশে আবার আমাদের মানে পার্ক, চিড়িয়াখানা বলে রাজশাহীতে আগে, আগে নাম ছিল চিড়িয়াখানা। চিড়িয়াখানা তো আর না। চিড়িয়াখানা বাঘ ভাল্লুক কিছু নয়, এমনি পিকনিক কর্নার হিসেবে পরিচিত। তো পাশাপাশি একদম টি বাঁধ আর চিড়িয়াখানা পাশাপাশি। আমি অনেকদিন এর আগে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখতে পারবেন। এছাড়া আমরা যদি কোনো বেড়াতে যাই তাহলে আবার দেখাবো। মানে একটু সময় কাটানো, নিরিবিলি জায়গায় সময় কাটানো, ঘুরে বেড়ানো, ছবি তোলানোর মতো, ছবি তোলার মতো সুন্দর জায়গা। মুসল্লিরা অনেক ভিড়। আমরা গল্প করে একটু ভিডিও করলাম। এসব শীতের কাপড়ের মেলা বসেছে, খাবার দাবারের বসেছে, দোকানপাট বসেছে। তো মেয়েদের এদিক দিয়ে তো আমাদের বাসা কাছে, আমরা তো জানি না এদিক, আর ওদিকে দেখালাম না কেন, ওদিকে তো অনেক মুসল্লি আছে, ওদিকে মেয়েদের যাওয়া নিষেধ। তো এদিকে দোকানপাটগুলো দেখানো বসেছে। আরও বসবে কম্বল, সোয়েটার, কাপড় চোপড়, খাবার দাবার বসেছে। আরও বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের খেলনা, মেলার মতো অনেক কিছুই বসবে। আর এটা পাশে আমাদের ঈদগাহ মাঠ। কিন্তু সোজা চলে গেলে আমাদের একদম বাসা। গুড়ের জিলাপি, তারপরে হচ্ছে যে ঝুড়ি টুড়ি বিক্রি করে। গুড়ের জিলাপিটা সবসময় টাটকা ফ্রেশ পাওয়া যায় না। এই সময় ইজতেমার সময় টাটকা ফ্রেশ পাওয়া যায়। তো আমরা আবার যাওয়ার সময় একটু কিনে যে নিয়ে নিলাম। তো ইনার ভিডিও করলাম। ইনি বলছে আরেকটু ভালো করে ভিডিও করেন, দেখেন কী করে বানাচ্ছি।
যে বড় করে আমি না চাইতেই বলছে, ঠিক আছে বানাচ্ছি দেখাচ্ছি। দিয়ে এসে বাসায় চলে আসলাম। এসে অনেক টায়ার্ড হেঁটে, হেঁটে আসছি। তো দিয়ে দেখছি বিড়াল আমাদের বিড়াল কাঠ পড়ে শুয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখতে পায়নি। হয়তো ও বাইরে গেছিল, এসে দেখছি আমরা নাই। তো আসছে, এসে একদম কোল ছেড়ে নামছে না। ওর কোলেই বসে আছে। আমরা কোথায় গেছিলাম এরকম মানে কথা ভাব দেখে বোঝা যাচ্ছে আরকি যে আমরা খুঁজে পাইনি। দিয়ে তখন ও বলছে আদর করো, বেশি করে সমস্যা নাই। দিয়ে খাওয়া-দাওয়া করলো। করে এই যে ঘুমিয়ে গেল কম্বলে করে। তো আজকের মতো ব্লগ এ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালাম।